সুন্দর একটা শব্দ। এর অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো অর্থও রয়েছে। প্রথম অর্থ হলো স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ ধুতুরা, অর্থাৎ গাছের ছোট একটা বীজ, যা কিনা অত্যন্ত শক্তিশালী হয়। যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে। মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়, কিন্তু স্বর্ণ, ধন, সম্পত্তি, মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে, কারণ যে যত চমৎকারী, যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন, তাই না? তাই মনে রাখবেন, ধন, স্বর্ণ, সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে। তাই এর ওপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন, তবেই কল্যাণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা, যোগ্যতা। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান, আর যোগ্যতা উচিত স্থান দেবে। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে। সম্মান। আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত, কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মতিও হলো গুরুত্বপূর্ণ, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গতি। একটা জলের ফোঁটা, তার মধ্যে গতি থাকে, প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে নিহিত থাকে, কিন্তু এই যে সঙ্গতি, তা নির্ধারিত করে যে এই জলের ফোঁটা ঝিনুকের মুখে পড়ে মুক্তোতে পরিণত হবে নাকি বিষাক্ত সাপের মুখে পড়ে বিষে পরিণত হবে। এবার দেখুন, এই জঞ্জাল স্বর্ণকারের দোকানের সামনেও থাকে এবং জঞ্জাল একজন ব্যবসাদারের দোকানেও থাকে, কিন্তু জঞ্জাল যা স্বর্ণকারের দোকানে থাকে তা ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান, কারণ তার মধ্যে সোনার কণার সঙ্গতি থাকে। সেই জন্য জীবনে সঙ্গতির উপর বিশেষ গুরুত্ব দেবেন। যেমন সঙ্গতি তেমনই আপনি হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ওমাই কি, আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু সেটা হচ্ছেই না। এবার আপনি বলবেন যে এসব কি বলছি, এ কি অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন। লক্ষ্য কোথায় আছে আপনি জানেন, সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন, সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে, কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে, কিন্তু তা হয় না। লক্ষ্য সে যাই হোক না কেন, ধন হোক,
প্রেম হোক, কোনো সম্মান হোক বা মোক্ষ হোক, যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার, তা কোনোদিনই হবে না। সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন। নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন। অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন। মনে রাখবেন, চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে। অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয়, আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয়। এমনটা কেন হয়? এখানে বিষয়টা হলো লক্ষ্য, বিচার এবং সঙ্গের। যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের লক্ষ্য কি হয়? পরিবেশকে আরো পবিত্র করে তোলা, ইতিবাচক করে তোলা। আমাদের লক্ষ্য শুভ হয়। তারপরে আসে বিচার। এই পরিস্থিতিতে সেই বিচার হলো অগ্নি। স্ফুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয়। অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয় তাহলে তার নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায়। এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে। অন্যদিকে হলো চিতার আগুন। এর লক্ষ্য কি? একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া। সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান। আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের প্রত্যেক বস্তুর, প্রত্যেক পরিস্থিতির, প্রত্যেক আবেগের দুটি দিক আছে। এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির দ্বারা। যদি কোনো ব্যক্তি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকেন তাহলে উনি এটাই দেখতে পাবেন যে এই জলের ধারা সমুদ্রের দিকে বয়ে চলেছে। আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন তার এটাই মনে হবে যে এই জলের ধারা সমুদ্রের দিকে আসছে। এখানে বিষয়টা হলো দৃষ্টিভঙ্গির, আর এটাই সময়ের সাথেও হয়ে থাকে। অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়েন, ত্রস্ত হয়ে পড়েন যে তার কাছে হয়তো খুব কম সময় আছে, তাতে তিনি অনেক কিছুই করতে পারবেন না, আর একটু সময় থাকলে খুব ভালো হতো। তিনি এভাবেও ভাবতে পারেন যে অল্প হলেও সময় বাকি তো রয়েছে, অর্থাৎ যা অবশিষ্ট আছে তাকে সংরক্ষণও করা সম্ভব, তাতে জীবন যাপনও করা সম্ভব। আর এটা নির্ভর করছে আপনার উপর। তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনে নিজের জন্য সবচেয়ে ভালোটাই চাই, সবচেয়ে ভালো সুবিধে পেতে চাই, সবচেয়ে বেশি সম্মান পেতে চাই। কিন্তু সবার পক্ষে এই সব পাওয়া কি সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই। শুধু একমাত্র বাধা সময়। আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নেই। তাই যদি সময়ের সদ্ব্যবহার করেন তাহলে একটু সুবিধে হতে পারে। এবারে দেখুন, যাদের সবসময় স্বপ্ন দেখতে ভালো লাগে তার জন্য রাত্রি কম পড়ে যায়, আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায়। যারা সম্মান পেতে চান তাদের জন্য সব সময় পরোপকার কম পড়ে যায়, আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনোসংযোগ। জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছতে চান তবে সময়ের বিভাজন আপনাকে ঠিক করতেই হবে। মনে রাখবেন, রাধা রাধা। লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক। এতে সম্পর্কের আধারও হয়, আবার ব্যবসাও চলে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ব্যবহার। তাই এই বিষয়ে ভাবুন, আপনার জীবনে কে আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময়। আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয়। আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার। নিজের ব্যবহার ভালো রাখুন, সব ভালোই হবে। রাধা রাধা। এই ফুল দেখতে পাচ্ছেন আপনি?
এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল। দর্শকদের চোখে প্রশংসা দেখল সে, মধুর লোভে মৌমাছিরা এলো, আর তারপর ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল সে। কেন? নিয়তি এরকম কেন করলো ভাবুন। কারণ এই ডালেই ফুল হয়ে থাকাটা এই ফুলের জীবনের লক্ষ্য কখনোই ছিল না। এবার এই ফুল হয় দেবতাদের সজ্জায় ব্যবহৃত হবে, নয় কোনো কন্যার গয়নায় গাঁথা হবে, আর নয় কারোর প্রেম প্রদর্শনের মাধ্যম হবে। দেখুন, জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না। নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের ছায়া থেকে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন। এটাই জীবনের নিরন্তর সত্য। রাধা রাধা। আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগেই, আর এই সংসারও আমাদের ওপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে। কখনো আমাদের খারাপ ভেবে, আর কখনো আমাদের অসফল ভেবে, কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে। কারণ অনেক আছে, কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাবো কি পাবো না তা সম্পূর্ণ আমাদের হাতে। হয় আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন, আর নয়তো যদি আপনি চান তাহলে এই পাথর দিয়ে সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন। সিদ্ধান্ত আপনার। এই পাথর এ হলো প্রতীক আমাদের নিন্দার, আমাদের আলোচনার। যে এই আলোচনা নাকারাত্মকভাবে দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে, আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছবে। তাই মনে রাখবেন, আলোচনা আপনার শত্রু নয়, আপনার সবচেয়ে বড় মিত্র। রাধা রাধা। মিষ্টি জল সবার পছন্দ, কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না। এইবার ভাবার বিষয় হলো মুক্ত, যা সমুদ্রের গহ্বরেই তৈরি হয়। নোনতা জলের মধ্যে থেকেই প্রতি মুহূর্তে অন্য প্রাণীদের থেকে বেঁচে নিজের অস্তিত্বকে বাজি রেখে ঝিনুক মুক্ত প্রদান করে থাকে। কখনো ভেবেছেন কেন? কারণ সংকটের সম্মুখীন না হয়ে, চরম পরিস্থিতির সাথে না জড়িয়ে আপনার কখনোই সুখ প্রাপ্তি হবে না। তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি। সময় আমাদের তৈরি করে, আর সময়ই আমাদের নষ্ট করে দেয়। কখনো ভালো সময় আসে, আর কখনো ভীষণ খারাপ সময় আসে। তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি। মনে রাখবেন, সময় শুধু বয়ে যায়, কখনো ফিরে আসে না। তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না। যাই করবেন আজ, এক্ষুনি, এই মুহূর্তে শুরু করুন। তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক, বা নিজেকে বদলানোর চেষ্টা করা হোক, যাই হোক না কেন, বিলম্ব করবেন না। কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে। রাধা রাধা। কোথায় আছে সবকিছু সীমা থাকে, মুশকিলের, কষ্টের, সংকটের, অন্ধকারের। যার কোনো সীমা নেই তা হলো কেবলমাত্র কঠোর পরিশ্রমের। আপনি নিশ্চয়ই দেখেছেন, রাত্রি যতই অন্ধকারময় হোক, তারারা পরিশ্রম করে তার সাথে লড়তে থাকে, আর অবশেষে সকাল হয়েই যায়। ঝড়ে পাখিদের বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দ্বারা তা আবার বানিয়ে নেয়। কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতে হয়, আর পরিশ্রম অসীম। রাধা রাধা। প্রবাহিত নদী কত সুন্দর হয়, বলিষ্ঠ হয়।
যেদিক দিয়ে বয়ে যায় সেখানে এক নতুন জীবন প্রদান করে, ধরণীকে উর্বর করে, আকাল দূরে রাখে। আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পুজো করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে নদীর জন্ম কি করে হয়? এ কি শুরু থেকেই এমন বিশাল আর খরস্রোতা হয়? না, বৃষ্টির ছোট ছোট ফোঁটা একসাথে সম্মিলিত হয়ে এক সূক্ষ্ম ধারা তৈরি করে, আর সেই ধারাগুলি পর্বতের বরফ কেটে তাদেরকে গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তারপরেই সে নদী হয়ে ওঠে। ঠিক সেইভাবেই এত সহজে কেউ মহান হয়ে ওঠে না। ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে। তাই জীবনে সর্বদাই চেষ্টা করতে থাকুন। অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে। রাধা রাধা। কখনো কখনো আমরা নিজের মা বাবার ওপর কতটা রেগে যাই, মনে করি ওনাদের মন আমাদের দিকেই নেই। আমরা ভাবি ওনাদের কাছে আমাদের কোনো অস্তিত্বই নেই, আর তাই আমরা রেগে যাই। কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের নাক কখনো দেখতেই পাই না, কারণ তা চোখের ভীষণই কাছে থাকে, দুই চোখের মাঝখানে। কিন্তু যখন কেউ মুখে আঘাত করে, হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত করার চেষ্টা করে। মাতা পিতাও অনেকটা এরকমই হয়। আপনার ভালোর জন্য, আপনার সুরক্ষার জন্য তারা সবসময় তৈরি। তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না। আবশ্যক নয় তাদের প্রেম আপনি সবসময় স্পষ্টভাবে দেখতে পাবেন, কারণ এই এক এমন প্রেম যা সর্বদাই আপনার সাথে ঢাল হয়ে আপনার রক্ষা করতে থাকবে। রাধা রাধা। বাবুল গাছ কত বিশাল আকার হয়, পিপুল গাছও বিশাল আকার হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন বাবুল গাছ কেটে তা ব্যবহার করা হয়, আর কেনই বা পিপুল গাছকে পুজো করা হয়? এই জন্যই, কারণ পিপুল গাছ তার নিচে বসে থাকা পথিককে ছায়া প্রদান করে, নিজের ডালে অসংখ্য পাখিদের আশ্রয় দিয়ে থাকে, কাউকে কাঁটা ফুটিয়ে দূরে সরায় না, বরং তাকে শীতল ছায়া দিয়ে তার ক্লান্তি দূর করে। এই সংসারে যদি আপনি সম্মান পেতে চান, তবে পিপুল গাছের মতোই হতে হবে। কিছু দিতে শিখুন, আনন্দ, সুখ, শীতলতা দান করতে শিখুন। আর কাঁটার মতন কাউকে কখনো কষ্ট দেবেন না। সম্মান স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে। আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হলো একটি মুদ্রারই দুটি দিক। যতক্ষণ না স্বপ্ন দেখছেন ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি। স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন, সেটা পেতে চান, তবেই সেটা লাভ করতে পারবেন। কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে, যেটা বজায় রাখা প্রয়োজনীয়। একে আমরা বলে থাকি পরিশ্রম। দেখুন, যদি আপনি স্বপ্ন দেখতে চান, তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন। কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান, তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে। তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান। আপনার জীবনের এই তুলাদণ্ডে স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের? আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন, তবে পথ নিজে থেকেই সামনে আসবে। শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনে সুখ লাভ করতে চাই। শুধু জীবনে কেন, জীবনের পরেও আমরা সুখ লাভ করতে চাই। আমরা সকলে স্বর্গের কামনা করি। কিন্তু খুব সহজ একটা কথা, যদি আপনি স্বর্গ লাভ করতে চান, তাহলে প্রথমে মৃত্যু লাভ করতে হবে। আপনি যদি প্রাণই না দেন,
তাহলে আপনি স্বর্গলাভ কিভাবে করবেন, তাই না? শুধু এই ছোট্ট একটা বিষয় দ্বারা আমরা জীবনে অনেক কিছুই শিখতে পারি। যদি আপনার কোনো লক্ষ্য থাকে, কোনো মনোবাঞ্ছিত স্থান থাকে, কোনো বড় কাজ আপনি করতে চান, তাহলে সেই সবই হবে। কিন্তু শুধুমাত্র কামনা করলে হবে না, আপনাকে কর্ম করতে হবে, নিরন্তর প্রয়াস, পরিশ্রম, পথ খুঁজতে হবে, সামনে অগ্রসর হতে হবে। কখনো অসফল হলে তার কারণ খুঁজতে হবে, বিপদের সম্মুখীন হতে হবে, অন্তর থেকে নিজের শক্তি বাড়িয়ে তুলতে হবে। তবেই আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারবেন, মনোবাঞ্ছিত স্থান পাবেন। মহানদী গঙ্গা একটি বিন্দু দ্বারা শুরু হয়, ধীরে ধীরে অগ্রসর হয়। কোনো পাথরে ধাক্কা খেলেও সে থামে না, বরং এগোতেই থাকে। তারপরেই সে মহান নদী গঙ্গা হয়ে উঠতে পারে। পরিশ্রম করুন, লক্ষ্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে 3 ধরনের আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রত্যেক মানুষের জীবনে থাকে। প্রথমটা হলো আনন্দ, যা আমরা সবাই লাভ করতে চাই। দ্বিতীয় হলো ক্রোধ। এটা তখনই আসে যখন আমরা আমাদের উপর নিয়ন্ত্রণ হারাই বা কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে। তৃতীয় হলো দুঃখ। এই দুঃখ তখনই আসে যখন কোনো একটা পরিস্থিতি আমাদের মনের মতো হয় না, বা আমাদের প্রিয়জন আমাদের বুঝতে পারেন না, আমরা অমূল্য কিছু হারিয়ে ফেলি। তখন এই দুঃখ আমাদের হৃদয়ে আশ্রয় নেয়। এই 3 আবেগ হলো এমন যে আমাদের জীবনে আসতে এবং যেতে থাকবে। কিন্তু এই 3টি আবেগের বিষয়ে কোন কথাটা মনে রাখতে হবে সেটা শুনুন। যখনই আপনি আনন্দে থাকবেন, প্রতিশ্রুতি দেবেন না, কারণ যখন মানুষ আনন্দে থাকেন তখন তিনি নিজের বিবেক বোধ হারিয়ে ফেলেন। দ্বিতীয়ত, যখনই আপনি ক্রুদ্ধ হবেন, উত্তর দেবেন না, কারণ ক্রোধের বশে যে উত্তরই দেবেন সেটা শুভ হবে না। তৃতীয়ত, যখনই আপনি দুঃখী থাকবেন, কোনো সিদ্ধান্ত নেবেন না, তখন নিজের মনের ওপর, নিজের কর্মের ওপর, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করুন। যদি এই 3টি আবেগের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখেন, তাহলে জীবনে কখনো আক্ষেপ করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো মহাশক্তির উপস্থিতিকে বিশ্বাস করেন। আমরা মনে করি যে এ হলো সেই মহাশক্তি যার প্রভাব, যার কৃপা চিরকাল আমাদের উপর বজায় থাকে। আমাদের কর্মের ওপর, কর্মফলের ওপর চিরকাল তার দৃষ্টি থাকে। আমাদের মধ্যে কেউ একে ঈশ্বর মনে করেন, কেউ বা প্রকৃতি মনে করেন, বা কেউ কোনো গৃহপালিত পশুর মধ্যে মহাশক্তির দর্শন লাভ করেন, বা কেউ কোনো বস্তুর মধ্যে। প্রত্যেকের নিজস্ব বিশ্বাস আছে, কিন্তু সেই শক্তির থেকে আশীর্বাদ লাভের জন্য বা কোনো ইচ্ছে পূরণের জন্য আমরা কখনো না কখনো মন্দিরে যাই। এই মন্দির শব্দের সূত্রপাত কিভাবে, আগে সেটা বুঝে নেওয়া যাক। মন্দির এই শব্দের আরম্ভ হলো মনের দ্বারা। কিন্তু বেশিরভাগ মানুষ যখনই মন্দিরে যান কোনো ইচ্ছে পূরণের জন্য বা ইচ্ছে পূরণ হওয়ার পরে ধন্যবাদ দেওয়ার জন্য, তখন তিনি শুধুমাত্র শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকেন। তার মন তো সাংসারিক কাজের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে, তাই না? তাহলে বলুন, এর অর্থ কি? যদি আপনি মন্দিরে নিজের মনকেই না নিয়ে যান, তাহলে তার কি লাভ হবে? মন্দিরে গিয়ে নিজের মনকে ঈশ্বরের চরণে পূর্ণরূপে সমর্পণ করুন। নিজের মন থেকে ঈশ্বরের আরাধনা করুন, আর এই মন থেকেই বলুন, রাধা রাধা। দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই, আমাদের জীবনে এটা অবশ্যই আসবে। আমাদের মনকে বিব্রত করে তুলবে, আমাদের মনকে বিচলিত করে তুলবে। কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে, কিভাবে আসে? যদি আপনি মন দিয়ে চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে। কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন, যা ভালোও হতে পারে আবার খারাপও। আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে।
হয় তাকে ভালো করে অথবা খারাপ করে। আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে আশা রাখি যাদের উপরে কোনো আশা রাখা উচিত নয়, আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে সন্দেহ করি যাদের ওপর সেটা করা উচিত নয়। তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন। যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন, সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে। রাধা রাধা। ভগবান প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান, ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান, পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন, আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি। মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি? যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের ভেতরে তাকিয়ে দেখুন। চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার। আপনি সফল অবশ্যই হবেন, কারণ এই পরমাত্মা, ওই পরমেশ্বর, ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে। রাধা রাধা। সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি, খুব বিপদের মধ্যে থাকি, আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ, আমাদের আপনজন, তারা আমাদের ত্যাগ করে চলে যান। আমরা এই সময় দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি। এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন, সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া, অভিমান করা, এটা অনুচিত। আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল। কারণ দেখুন, হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি